ইলিয়াসুর রহমান জেহাদি প্রথম জুমায় বলছিল, তোরে রহমতের কোলে ঘুম পড়ায় রাইখা তোর মা যেরকম ভাবে ট্রেনে বাসে বিমানে তুই যেরকম ঠিক ও পাস না, আমি আল্লাহ তোরে রহমতের কোলে মায়ের কোলের মতো শোয়ায় রাখছি। কারণ আমি রোজা সম্পর্কে বলছিলাম, as-সাওমুলি ওয়া আনা আজিজি বি, রোজাটা কেবলই মাত্র আমি রবের জন্য, এর পুরস্কার স্বয়ং আমি আল্লাহ নিজে। আমি নিজে তো এক মুখে দুই কথা বলতে পারি না, আমি তো তোদের দেশের সরকারের মতো না। আমি বলছিলাম, এক মুখে বলছিলাম রোজা আমার জন্য পুরস্কার, আমি তোরে রহমতের কোলে শোয়া, ওই রহমতটা আর কেউ না, আমি মালিকের রহমত। ওই কোলটা হলো আমি আল্লাহর কারণে কিয়ামতের মাঠে তোর মাও নাই বাবাও নাই, তোর বাবা মা জাহান্নামের অর্ডার হয়ে গেছে, তোর বাবা মা ঠিক মতো রোজাটা রাখে নাই। আমি জানি তুই জান্নাতে যাবি, তোর মা বাবা জাহান্নামে যাবে, তোর বিবি জাহান্নামে যাবে, তুই জান্নাতে যাবি। এই জন্য আমি তোরে আমার রহমতের কোলে শোয়া রাইখা তোর পক্ষে আমি হিসাব নিকাশ দিয়ে দিছি বান্দা। রাইয়ান নামক দরজা দিয়ে ঢুইকে জান্নাতে ঢুইকে থাক। তখন তুমি আর আমি প্রশ্ন করব, যে কথা শুনে এখন কানবা, মালিক কোন আমলের খাতিরে, কিসের খাতিরে তুমি আমার হিসাব নিকাশটা দিয়ে দিলা? জীবনে এমন কোন আমল তো আমি দেখি না যে তোমার পক্ষ থেকে উকিল হইয়া দাঁড়ায় আমারে মাফ করাইবে। আমার মালিক তখন ডেকে ডেকে বলবে, মনে করে দেখ 2025 সালে রোজাটা গরমও না ঠান্ডাও না, 14 ঘন্টা রোজাটা ছিল, তোর তো মনে নাই রে বান্দা। কিন্তু আমি মালিকের মনে আছে, দিন রাত সব মনে আছে। ওই বছর তোর পকেটে পয়সা ছিল না, ওই বছরটা ছিল তোর কষ্টের বছর। তুই খুব অভাবে ছিলি, দ্রব্য মূল্য ঠিক মতো কিনতে পারস নাই, সেহরিটা খাইবি এমন কোন বাজার করারও সিস্টেম ছিল না। ইফতারি তোর পাশের বাসায় বসে দামি দামি জিনিস খাইছে, তুই খাইতেও পারস। কিন্তু আমি মালিক দেখছি তুই রোজাটা ছাড়স নাই। 2025 সালে তো শরীরটাও ভালো ছিল না, ডায়াবেটিস বাইরে গেছিল, হার্টের রোগটা বেড়ে গেছিল। এক তো তোর শরীরটা অসুস্থ, 2 নম্বরে তোর পকেটে পয়সা নাই, 3 নম্বরে তুই অনেক কষ্টে ছিলি, কেস মামলা খাইয়া তুই অনেক কষ্টে ছিলি। তারপর আমি মালিককে সন্তুষ্ট করার জন্য রোজাটা ছাড়স নাই রে। আমি মালিকের কাছে তোর ওই রোজাটা অনেক পছন্দ হয়েছিল, তুই জানোস না। আমি মালিক তোর ওই 25 সালের রোজাটাকে প্যাকেট করে রাইখা দিছি। 26 সাল, 27 সাল, 30 সাল, 40 সাল পর্যন্ত তুই রোজা রাখছ, সেমন রাখতে পারস নাই। কিন্তু 25 সালের রোজাগুলো আমি মাওলার কাছে ভালো লাগছে। পরেরটা কি করছর ওদিকে আমি না তাকাইয়া 25 সালে ধাক্কা দিয়া সামনে আনিয়া তোর এই ব্যবস্থা আমি রোধ কইরা দিছি। নিজের হাতে আমি তোরে বানায়া কোনদিন জাহান্নামে ফেলবো না। আমি আল্লাহ ডাইরেক্ট অর্ডার দিয়া দিলাম, সূরা বাকারার মধ্যে আসছে। আমার আল্লাহ বলেন, শবে সাদেক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত আমি আল্লাহ রোজার অর্ডার দিলাম। আমি রাত্রে ঘুমাবে, দিনে ঘুমাইলে রোজা নষ্ট হবে না। আমি রব্বে কারিম দেখলাম আমার বান্দা কতটুকু আমি মাওলার হুকুম পালন করে। প্রথমবার আমি সহজ করে দেখলাম বান্দা কয়জন রোজা রাখে।
দ্বিতীয়বার আমি একটু কঠিন করে দিয়ে দেখায় দিলাম বান্দা কতটুকু আমার ভালোবাসে। নবী যে হিসাবের কারণে আজকে আমি আল্লাহ সুন্দর করে দিলাম। রোজা রাখবে সবে সাদেক নিয়ে সূর্য ডোবা পর্যন্ত, সূর্য অস্তমিত পর্যন্ত রোজা রাখবে। সারা রাত স্ত্রীর সাথে ঘুমাবে, সারা রাত ঘুমাবে সেহরির শেষ টাইম পর্যন্ত, অর্থাৎ 4টা 1 মিনিট পর্যন্ত। এখন সেহরির সময় কয়টা? 5টা, হ্যাঁ 4টা 57 মিনিট, এখন 59 মিনিট। আজকে 4টা 59 মিনিট পর্যন্ত পানাহার করবে, স্ত্রীর সাথে ঘুমাবে। আমি আল্লাহ বৈধ রেখে দিলাম। কিন্তু নবীজি 5টার পরের থেকে নিয়ে আমি রব্বে কারীম 6টা 2 মিনিট পর্যন্ত তাদের রোজা ফরজ করে দিলাম। এতটুকু সময় যদি রব্বে কারীমের কাছে রোজা রাখে গো নবী, আপনার উম্মতকে জানায় দেন, যারা অসুস্থ থাকবে, যারা কমজোরি থাকবে, যারা বেহুশ থাকবে, পাগল থাকবে, তাদের রোজা রাখতে হবে না। কিন্তু এছাড়া যদি কেউ রোজাটা ছেড়ে দেয় গো নবী, আমি রব্বে কারীম তাদের পরে এত বেজার হব, এত বেজার হব, এত বেজার হব, কবরে আসার সঙ্গে সঙ্গে 99টা সাপ নিযুক্ত হয়ে যাবে। নবী নামাজ কামাই দিলে আমি রব্বে কারীম তারে ক্ষমা করে দিতে পারি। যাকাতটা জীবনে যদি একবারও না দেয় তাও তাড়াতাড়ি ক্ষমা করে দিতে পারি। হজটা যদি জীবনে ফরজ ছিল করে কবরে আসে নাই, তাও আমি ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি। কিন্তু আমি 11 মাসের মধ্যে একটা মাস রোজা ফরজ করেছিলাম, যেই রোজাটাকে টার্গেট করে আমি মালিক বলছিলাম আস-সাওমুলি ওয়া আনা আজিজি বি, রোজাটা আমি রবের জন্য বান্দা, এর পুরস্কার আমি কোন ফেরেশতার হাতে দেই নাই, স্বয়ং আমি রবের হাতে রাইখা দিছি। রোজাটা রাইখা যদি আমি মালিকের কাছে ইফতারির আগে হাতটা তুলে বলি তো তাওয়াঙ্গার গাছটা ইয়াদ মালেমা ইদামা গাফিল সুদি ইয়াজহালেমা বরদরামদ বান্দা এ বুরিখতা আবরুয়ে খুদ বাসি আরিখতা আল্লাহ আল্লাহ ইসু শিরে নিস্তনাব শির শক্কর মি কুনাদ জানাম তামাম। কোন বান্দা যদি ইফতারির সামনে নিয়ে আমি রবের কাছে হাত তুলে বলে মানি তোমাকে খুশি করার জন্য রোজাটা রাখছিলাম, আমাদের মাফ করে দিবানি, রব তার সাথে ওয়াদা দিয়েছে আমি মাফ করব তো করবই, হাউজে কাউসার তোর জন্য বরাদ্দ করে দিলাম। বলে বান্দা রে এই কাজটা কেন করছি জানোস নি? রোজা রাখবি 30টা, আমি রব করে দেব 2100, নামাজ পড়বি 1 ওয়াক্ত, দিব তোরে আমি 70 ওয়াক্ত। আরো জোরে, তুই রোজার দিনে তারাবি পড়বি 20 রাকাত, 20-এর সাথে আমি আল্লাহ গুণ দিলাম 70। তুই খরচ করছস মাত্র 365। বান্দা কেন আমি রব তোরে আমি বলছি আস-সাওমুলি ওয়া আনা জিবি, রোজাটা আমার জন্য রাখছস, শুধু রোজার মাসে তোর উপকার নয়, রোজার মাসে চারিদিকে উপকার। দেখ আমি তোরে এক একটা করে দেখাই, রোজার মাসটাকে আমি আল্লাহ কি কি দিয়ে সাজাইছি। এ যুবক, তুমি একটা মেয়ে নিয়ে কোনদিন জিনা করার জন্য বাসর ঘর সাজাইলা, কোন হোটেলে গেলা অথবা তোমার রুমের মধ্যে নিলা, এই মেয়েটারে নিয়ে জিনা করার সময় কিন্তু ফুল দিয়া সাজায় না। কথা বল না কেন? ওটাও বাসর, মেয়ের সাথে সেক্স করা ওটাও বাসর। লক্ষ লক্ষ টাকা দিয়া বিয়া কইরা ফুল দিয়া বাসর ঘর সাজাইয়া ওটাও কিন্তু সেক্স। বোঝা নাই মনে? ওটাও কিন্তু একই কাজ, অবৈধ ওটাও একই কাজ। আমার মালিক বলে
বৈধ করে নিয়ে যখন ফুল দিয়া হাজার হাজার টাকা দিয়া বাসরটা সাজাস, আমি মালিক তোর কিন্তু একই কাজ, একই জিনিস, একই মজা। কিন্তু বান্দা মনে রাখবি 11টা মাস আমি রবে, রমজান মাসটা আমি আল্লাহ অন্যরকম ভাবে ভিন্ন ভাবে সাজাইছি। আমি একটা মাসকে অন্যরকম ভাবে সাজাইছি, 11টা মাস রব আমার। কিন্তু রমজান মাসটার আমি বাসর ঘরের মতো সাজাইছি। দেখ 1 নম্বরে কেমনে, রোজার 1 নাম্বার যেদিন চাঁদটা উঠিয়া যায়, শয়তানটারে আমি প্রথম বাইন্ধা রাখি, কারণ শয়তান যেন তোরে পাপের কাজ করাইতে না পারে। শয়তানরে প্রথম বাইন্ধা তুই সুফিদাতি শয়তান, আল্লাহ বলেন আমি শয়তানদের 70 গজ শিকল দিয়া বাঁধি, যেটার জন্য তুই পাপ করস ওইটারই বাইন্ধা থইলাম। 2 নম্বরে দেখ, তুই যদি রোজার মাসে মারা যাস, আমি জান্নাতের প্রতিটা দরজায় দরজায় ফুল দিয়ে সাজাই, আমি হুরগুলার সাজাই। 2 নম্বরে কি করি শোন, রমজান মাস যখন প্রথম শুরু হয়ে যায়, আমি মালিক সমস্ত ফেরেশতাকে ডাইকে ডাইকে বলি, বান্দারা রে, তুই যদি একটা আমল করস, আমি আল্লাহ 70টা আমল করায় দিব। একটা ফরজ আদায় করলে 70টার সওয়াব দিব, একটা রোজা রাখলে 70টা দিব, সমান সমান 30টা রাখলে 2100 দিব। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وما تأخر الصوم لي وأنا أجزي به أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসার মালিককে আরো জোরে বলেন ওই আল্লাহর প্রশংসা সকলে বলি আলহামদুলিল্লাহ এইভাবে বসেন কে সামনে আসেন আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে কারিমের মধ্যে বর্ণনা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে ঈমানদারেরা তোমাদের প্রতি রোজাকে ফরজ করা হয়েছে যেমনি করে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বপুরুষ অর্থাৎ তোমার বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দুনিয়া আসছে সকলের প্রতি রোজা ফরজ করা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন যেন তোমরা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আরো বলেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন রমজান শুধু আমি আল্লাহর নৈকট্য হাসিল করার মাস না রমজান কোরআন নাজিল হওয়ার মাস সুবহানাল্লাহ পৃথিবীতে যত গ্রন্থ আমি আল্লাহ নাজিল করেছি তার ভিতরে সবচেয়ে দামি কিতাব দামি গ্রন্থ তার নাম হলো আল কোরআন কি নাম সবাই বলেন আল কোরআন এই কোরআনকে আমি নাজিল করেছি মাহে রমজানে আর মাহে রমজানে নাজিল করে আমি তোমাদের জন্য এমন একটা সিস্টেম চালু করেছি রমজান মাসে যে ব্যক্তি বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে সে যেন আল্লাহ পাকের নৈকট্য হাসিল করবে যে ব্যক্তি রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে সে যেন আল্লাহর বাড়িতে বেড়াইতে যাবে কেউ যদি কোরআন শরীফ রমজান মাসে এক খতম তেলাওয়াত করে সে অন্য মাসে 70 খতম দেওয়ার সওয়াব তার আমলনামায় উঠে যাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসিয়াম ওয়াহিদ 70 যদি কেউ একটা রোজা এই মাসে পালন করে অন্য মাসে 70টা সওয়াব পাবে এই মাসে একটা রোজা পালন করা অন্য মাসে 70 ফরিদা 70টা ফরজ আদায় করার সমতুল্য হয়ে যাবে রমজান মাস এতই দামি মাহে রমজানে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা রাত্রে রাত্রে বান্দাকে ডাকতে থাকে মধুর সুরে ডাকে প্রত্যেক রাতে আল্লাহ বলতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা আলা মিন মুস্তারজিকিন ফারজুকা আলা কাদা হাত্তা ইয়াতলুল ফজর সেই ফজরের পর থেকে আগ থেকে নিয়ে আল্লাহ পাক তার গুনাহগার বান্দাকে ডাকতে থাকে আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা বান্দা তুমি কি গুনাহ করতে 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 নিজের জীবনকে শেষ করে ফেলেছো বান্দা তুমি কি আমার রিজিকের অভাবে কষ্টে আছো চাকরির অভাবে কষ্টে আছো ঋণগ্রস্ত হইয়া রাস্তা রাস্তা ঘুরতেছো পাগলের মতো মাহে রমজানে রোজা রেখে ইফতারির আগে আমি রব্বে কারিমের কাছে তুমি চাও চাইতে দেরি আছে তোমার সবকিছু পুরা হতে দেরি হবে শুধু এখানেই শেষ না যে ব্যক্তি 30টা রোজা রাখবে মান সামা রমাদানা আউয়ালিহি ওয়া আখিরি গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার
যে ব্যক্তি 30টা রোজা রাখবে শুরু থেকে শেষ পর্যন্ত ইমানের আশা, ইমান সাথে নিয়ে সওয়াবের আশায়, হাদিসে কুদসি বিশ্বনবী বলেন আল্লাহর কথা, তাকে আল্লাহ পাক এরকম নিষ্পাপ করে দিবেন, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া আউয়ালিহি ওয়া আখিরিহি, তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যত গুনাহ আছে সব গুনাহ মাফ। পৃথিবীতে এমন কোন আমল নাই যে আমলের দ্বারা জীবনের সব গুনাহ মাফ হয়, কিন্তু রোজার মাসে 30টা রোজা যদি কেউ রাখে তার জীবনের গুনাহ এমন ভাবে মাফ হয় মনে হবে সে আজকে তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে আসে। হাদিসে কুদসিতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কথা আরো এইভাবে বর্ণনা করেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, যে ব্যক্তি রোজা রাখে সে যেন আমি আল্লাহর জন্য রোজা রাখে, রোজাটা আমার জন্য, আর এর প্রতিদিন স্বয়ং আমি স্বয়ং খোদার নিজে। রোজা আছেন তো সবাই ইনশাআল্লাহ? হ্যাঁ, অনেক লোক আছে দেখবেন সারা বছর কুত্তা বিলের মতো খায়, রমজান মাস আসলে আর বেরাম সেতে আছে না? ও মনে করে কি এটা কোনো ব্যাপারই না, রোজা রাখলে রাখলাম, না রাখলে না রাখলাম। কিন্তু আপনি কি জানেন বিশ্বনবী যার রোজা রাখার মতো অ্যাবিলিটি আছে, অনেক মহিলা আছে দেখবেন 24 ঘন্টা গান বাদ্যর ভিতরে থাকবে। আমি আল্লাহ ডাইরেক্ট অর্ডার দিয়ে দিলাম, সূরা বাকারার মধ্যে আসছে, আমার আল্লাহ বলেন শবে সাদেক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত আমি আল্লাহ রোজার অর্ডার দিলাম। আমি রাত্রে ঘুমাবে, দিনে ঘুমাইলে রোজা নষ্ট হবে না। আমি রব্বে কারিম দেখলাম আমার বান্দা কতটুকু আমি মাওলার হুকুম পালন করে। প্রথমবার আমি সহজ করে দেখলাম বান্দা কয়জন রোজা রাখে, দ্বিতীয়বার আমি একটু কঠিন করে দিয়ে দেখায় দিলাম বান্দা কতটুকু আমার ভালোবাসে। নবী যে হিসাবের কারণে আজকে আমি আল্লাহ সুন্দর করে দিলাম, রোজা রাখবে শবে সাদেক নিয়ে সূর্য ডোবা পর্যন্ত, সূর্য অস্তমিত পর্যন্ত রোজা রাখবে, সারা রাত স্ত্রীর সাথে ঘুমাবে, সারা রাত ঘুমাবে সেহরির শেষ টাইম পর্যন্ত, অর্থাৎ 4টা 1 মিনিট পর্যন্ত। এখন সেহরির সময় কয়টা? 5টা, হ্যাঁ 4টা 57 মিনিট, এখন 59 মিনিট, আজকে 4টা 59 মিনিট পর্যন্ত পানাহার করবে, স্ত্রীর সাথে ঘুমাবে, আমি আল্লাহ বৈধ রেখে দিলাম। কিন্তু নবীজি 5টার পরের থেকে নিয়ে আমি রব্বে কারিম 6টা 2 মিনিট পর্যন্ত তাদের রোজা ফরজ করে দিলাম। এতটুকু সময় যদি রব্বে কারিমের কাছে রোজা রাখে গো নবী, আপনার উম্মতকে জানায় দেন যারা অসুস্থ থাকবে, যারা কমজোরি থাকবে, যারা বেহুশ থাকবে, পাগল থাকবে, তাদের রোজা রাখতে হবে না। কিন্তু এছাড়া যদি কেউ রোজাটা ছেড়ে দেয় গো নবী, আমি রব্বে কারিম তাদের পরে এত বেজার হব, এত বেজার হব, এত বেজার হব, কবরে আসার সঙ্গে সঙ্গে 99টা সাপ নিযুক্ত হয়ে গেল। নবী নামাজ কামাই দিলে আমি রব্বে কারিম তারে ক্ষমা করে দিতে পারি। যাকাতটা জীবনে যদি একবারও না দেয় তাও তাড়াতাড়ি ক্ষমা করে দিতে পারি। হজটা যদি জীবনে ফরজ ছিল করে কবরে আসে নাই, তাও আমি ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি। কিন্তু আমি 11 মাসের মধ্যে একটা মাস রোজা ফরজ করেছিলাম, যেই রোজাটাকে টার্গেট করে আমি মালিক বলছিলাম আস-সাওমুলি ওয়া আনা আজজি বি, রোজাটা আমি রবের জন্য বান্দা, এর পুরস্কার আমি কোন ফেরেশতার হাতে দেই নাই, স্বয়ং আমি রবের হাতে রাইখা দিছি। রোজাটা রাইখা যদি আমি মালিকের কাছে ইফতারির আগে হাতটা তুলে বলবো তো তাওয়াঙ্গার গাছটা ইয়াদ মালেমা ইদা মা গাফিল সুদি ইয়াজহালেমা
बरदरामद बंदा ए बुरिख्ता आबरूए खुद बसी आरिख्ता अल्लाह अल्लाह यीशु शिरे निस्तनाब शिर शक्कर में कुनद जानम तमाम কোন বান্দা যদি ইফতারির সামনে নিয়ে আমি রবের কাছে হাত তুলে বলে মালিক তোমাকে খুশি করার জন্য রোজাটা রাখছিলাম আমাদের maaf করে দিবানি রব তার সাথে ওয়াদা দিয়েছে আমি maaf করব তো করবই হাউজে কাউসার তোর জন্য বরাদ্দ করে দিলাম নবী যেদিন বললেন হাউজে কাউসার বরাদ্দ করে দিলাম এক সাহাবী বিশ্বনবীর জুমার নামাজের পরে জিজ্ঞেস করে নবী হাউজে কাউসারটা কি রোজার বদৌলতে হাউজে কাউসার আল্লাহ দান করবে এটা কি কুদরতি একটা শরবত সুবহানাল্লাহ কি শরবত কুদরতি কি শরবত বুঝেন নাই মনে আমার কথা কুদরতি একটা শরবত কুদরতি শরবত কেমন শরবত সেটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই শরবতটা ডাইরেক্ট আমার আল্লাহর কুদরতি বরকতি রহমতি কেউ কেউ বলেন এটা ডাইরেক্ট আল্লাহর শরীরের ঘাম আরো জোরে বলেন কারণ আল্লাহর ডাইন পায়ের নিচের থেকে কুদরতি একটা পানি বের হয় এক ফোঁটা দুধের মতো সাদা এক ফোঁটা ডালিমের রসের মতো একবারে নির্ভেজাল পানি আর এক ফোঁটা হলো মধু এক একটা ফোঁটা ৭০,০০০ বছর পরে পড়ে আল্লাহর কুদরতে তো আল্লাহর ফোঁটা আর আপনার আমার পানির ফোঁটা কি এক জোরে কর না কেন হ্যাঁ কয়শ রোজা রাখবেন ৩০টা সওয়াব পাবেন কত যদি কোন কেমনে এক রোজায় ৭০টা এক রোজায় কত না মিথ্যা কথা ফরিদা ওয়াহিদ ৭০ ফরিদা বিশ্বনবী বলেন আল্লাহর কথা আপনার উম্মত রোজা রাখবে ফরজ একটা আমি দেব ৭০টা তো এক রোজা সমান সমান গুণ ৩০ কে ৭০ দিয়ে গুণ দেন কত হয় ৭০০ কত জোরে কোন এ কানার মতো বই রইছেন কত রোজা হলো ৩০ তে আপনি ৭০ দিয়ে গুণ দিলে হবে ২১০০ কত তো রোজা রাখবেন ৩০টা পাবেন কত ২১০০ তাহলে আপনার বছর হলো ৩৬৫ দিন রোজা রাখছেন আপনি ২১০০ খরচ করছেন ৩৬৫ তারপর আপনার অ্যাকাউন্টে জমা রয়েছে কত ১৭৩৫ কত ও অঙ্ক মঙ্ক ভুলে গেছো কেন নাকি রোজার তালে মিয়া রোজা রাখছে ২১০০ এক বছরে খরচ করছো কত হ্যাঁ ৩৬৫ আছে কত ১৭৩৫টা রোজা আপনার অ্যাকাউন্টে ১৭৩৫টা যদি রোজা আপনার অ্যাকাউন্টে থাকে আল্লাহর কসম ১০ বছর ধরে রোজা রাখতেছেন অ্যাকাউন্টে খালি জমাই হইতেছে হ্যাঁ সুবহানাল্লাহ সেহরির সময় কই যেদিন আমার আল্লাহ নবীকে বললেন আপনার উম্মত রোজা রাখবে ৩০টা পাবে ২১০০টা নবী খুশির আনন্দে ইফতারি থুয়ে খাড়ায় গেছে এই মুসলমানের পোলা এটা আমার বাপের বানানো কথা না যেদিন আমার আল্লাহ বললেন আপনার উম্মত রোজা রাখবে ৩০টা আমি রব্বে কারিম তার অ্যাকাউন্টে দিব ২১০০ আপনার উম্মত নামাজ পড়ে ৫ ওয়াক্ত আমি দেব ৫০ ওয়াক্ত না মিথ্যা কথা এটি হ্যাঁ আপনার উম্মত রোজার মাসে ১৭টা ফরজ আদায় করবে ১৭ আপনি ৭০ দিয়ে গুণ দেন কত হয় হিসাব করেন আপনার বছর হইতেছে ৩৬৫ দিনে আপনি এক রোজার মাসে যেই পরিমাণ ফরজ অ্যাকাউন্টে রাইখা দিলেন ইনশাআল্লাহ তাআলা এক খোদারে বুঝ দেওয়া হয়ে গেছে আরো জোরে কর এই জন্য আমার মালিক বলে বান্দা রে এই কাজটা কেন করছি জানোস নি রোজা রাখবি ৩০টা আমি রব করে দেব ২১০০ নামাজ পড়বি ১ ওয়াক্ত দিব তোরে আমি ৭০ ওয়াক্ত আরো জোরে তুই রোজার দিনে তারাবি পড়বি ২০ রাকাত ২০ এর সাথে আমি আল্লাহ গুণ দিলাম ৭০
তুই খরচ করছস মাত্র 365। বান্দা কেন আমি রব করে আমি বলছি আস-সাওমুলি ওয়া আনা জিবি, রোজাটা আমার জন্য রাখছস, শুধু রোজার মাসে তোর উপকার নয়, রোজার মাসে চারিদিকে উপকার। দেখ আমি তোর এক একটা করে দেখাই, রোজার মাসটাকে আমি আল্লাহ কি কি দিয়ে সাজাইছি। হে যুবক, তুমি একটা মেয়ে নিয়ে কোনোদিন জিনা করার জন্য বাসর ঘর সাজাইলা, কোন হোটেলে গেলা অথবা তোমার রুমের মধ্যে নিলা, এই মেয়েটারে নিয়ে জিনা করার সময় কিন্তু ফুল দিয়া সাজায় না। কথা বল না কেন? ওটাও বাসর, মেয়ের সাথে সেক্স করা ওটাও বাসর। লক্ষ লক্ষ টাকা দিয়া বিয়া কইরা ফুল দিয়া বাসর ঘর সাজাইয়া ওটাও কিন্তু সেক্স। বোঝা নাই মনে? ওটাও কিন্তু একই কাজ, অবৈধ ওটাও একই কাজ। আমার মালিক বলে বৈধ করে নিয়ে যখন ফুল দিয়া হাজার হাজার টাকা দিয়া বাসরটা সাজাস, আমি মালিক তোর কিন্তু একই কাজ, একই জিনিস, একই মজা। কিন্তু বান্দা মনে রাখবি 11টা মাস আমি রবে, রমজান মাসটা আমি আল্লাহ অন্যরকম ভাবে ভিন্ন ভাবে সাজাইছি। আমি একটা মাসকে অন্যরকম ভাবে সাজাইছি, 11টা মাস রব আমার, কিন্তু রমজান মাসটার আমি বাসর ঘরের মতো সাজাইছি। দেখ 1 নম্বরে কেমনে, রোজার 1 নাম্বার যেদিন চাঁদটা উঠিয়া যায়, শয়তানটারে আমি প্রথম বাইন্ধা রাখি, কারণ শয়তান যেন তোরে পাপের কাজ করাইতে না পারে। শয়তানরে প্রথম বাইন্ধা তুই সুফিদাতি শয়তান, আল্লাহ বলেন আমি শয়তানদের 70 গজ শিকল দিয়া বাঁধি, যেটার জন্য তুই পাপ করস ওইটারই বাইন্ধা থইলাম। 2 নম্বরে দেখ, তুই যদি রোজার মাসে মারা যাস, আমি জান্নাতের প্রতিটা দরজায় দরজায় ফুল দিয়ে সাজাই, আমি হুরগুলার সাজাই। 2 নম্বরে কি করিস, রমজান মাস যখন প্রথম শুরু হয়ে যায়, আমি মালিক সমস্ত ফেরেশতাদেরকে ডাইকে ডাইকে বলি, বান্দারা রে, তুই যদি একটা আমল করস, আমি আল্লাহ 70টা আমল করায় দিব। একটা ফরজ আদায় করলে 70টার সওয়াব দিব, একটা রোজা রাখলে 70টা দিব, সমান সমান 30টা রাখলে 2100 দিব। আর একটা কাজ করছি, দেখ রমজান মাস শুধু তোদের সুবিধার জন্য, জান্নাতের জন্য নয়, দুনিয়ার সুবিধার জন্য দিছি। ঠিক না বেটি? দেখবেন রোজার মাসের জন্য যারা ব্যবসায়ী, কাপড় ব্যবসায়ী, আরে কাপড় ব্যবসায়ী কি মেয়া, প্রথম 10 দিন হলো তরকারি, ফল, ফলাদি, এগুলো কিন্তু প্রথম 10 দিন। দ্বিতীয় 10 দিন হলো মাশাআল্লাহ, দেখবেন যারা মোটামুটি কাপড় ব্যবসায়ী এদের জন্য পাইকারি। লাস্টের 10 দিন হলো খুচরা বাজারের 10 দিনের জন্য। কথা ঠিক না বেটে? আল্লাহ বলে দিয়েছেন আমি রমজানকে শুধু আউয়ালুর রাহমা ওয়া আওসাতু মাগফিরা ওয়া আখিরু ইতকুম মিনান নার, রমজান প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাতের, তৃতীয় 10 দিন নাজাতের। আর তখন নাকি আমি দিয়ে দিছি, দেখ রমজানের প্রথম 10 দিন ফলের বাজারে, তরকারি বাজারে, খেজুরের বাজারে সারা জায়গা খালি আগুন লাগছে। কথা কন না কেন? তরকারি দেখবেন এখন যেই দাম, 10টা রোজা যাক 15 রোজার মাথায় দেখবেন অর্ধেক নাই। কথা কন না কেন? এরপরে আগুন লাগবে কাপড়ের দোকানে। কথা কন না কেন? আল্লাহ বলেন খালি যে আমি তোগো যে মাফ করছি তা না, দেখ রোজাকে আমি তোদের ব্যবসার জন্য আমি আগুন লাগাই দিয়েছি। আর তোরা যারা এই রমজান মাসটা পাইয়া রোজাদারে কষ্ট দেওয়ার জন্য দ্রব্য মূল্যের দাম বাড়ায় দিবি, তোকে জাহান্নামটা অত বড় হইব। কথা ঠিক না বেঠিক? হালাকে বিশ্বনবী বলতেন, এই বিশ্বনবী বলতেন রোজার মাসের খাতিরে যারা দ্রব্য মূল্যের দাম কমায় দিবে, আমি নবী তার হাউজে কাউসারে জামিনদার হয়ে গেল। আমাদের সমাজে এটা আছে? কথা কর না কেন? এটা তো নাই নাই। সাথে সাথে আর একটা কাজও করে, দাম যা থাকে তার 30 গুণ বাড়ায় দেয়। হ্যাঁ,
আরে কালকে গেছে সোয়াবিন কিনতে, প্রধান উপদেষ্টা তার বাণিজ্যিক উপদেষ্টা যিনি আছেন উনি হনে বয়ে বয়ে মাক্কি মারে আর গাঞ্জা টানে। কথা কর না কেন? এবারে গাঞ্জা না টানলে রাস্তায় নামস থাকা বেটা, ক্ষমতা তো বেশি দিন থাকতে পারবা না। কথা বলে না কেন? সরকার একজনের হাতে দিতে হইব তোমাকে, তারপরে চান্দুরে কই যাবা? তোমরা তো স্থায়ী সরকার না, তোমরা ওখানে বয়ে বয়ে গাঞ্জা টানো আর পিচিং পিচিং কথা বলো। যেই পরিমাণ দ্রব্য মূল্যের দাম বাড়াইতেছে তোমরা ওখানে বয়ে কাও সোয়াবিন তেলের দাম 40 টাকা কেজিতে কমে। কো ছাতা কমছে? কথা কর না কেন? আমি জানি আমার কথা এখন তোমার কানে যাবে, যাও। এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন, আলেম ওলামা পৃথিবীতে আল্লাহ ছাড়া কাউরে ডরায় কথা বলেন। ওই আওয়ামী লীগের আমলেও কই নাই, বিএনপি এলেও কম না, আর এখন ইনুস আছে, ইনুসরে ডরায় কথা কম না। কিন্তু মনে রাখতে হবে ওইখানে বছর বছর কথা কও দ্রব্যমূল্যের দাম কমে গেছে, দ্রব্যমূল্যের দাম কমছে, ঘোড়ার দাম কমছে, বরঞ্চ আরো 30 গুণ বাড়ছে। কথা বল না কেন? যে আপেল ছিল কত 250 টাকা কেজি, 350 টাকা কেজি। ওখানে বয়ে বয়ে গাঞ্জাটা নরমাক কি মারো না? জবাব দিতে হবে। কথা বলেন না কেন? জবাব দিতে হবে, জবাব দিতে হবে। আজ হোক আর কাল হোক আওয়ামী লীগের জন্য জবাব দিতে হচ্ছে, তোমাদেরও জবাব দিতে হবে। ভাই বোনা জবাব দিতে হবে না? তেল কিনতে গেছি কালকা 10 লিটার, হায় রে সুবহানাল্লাহ, মনে করছি কমাই দিছে বাণিজ্যিক উপদেষ্টা, কমাইছে কি ছাতা আরো বাড়ছে। মনে রাখতে হবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদিনার গভর্নমেন্ট দেখেন কত কড়া ছিল। এই যে সৌদি আরব যে দেখবেন রমজান মাসে যারা উমরা করতে যান, দ্রব্যমূল্যের দাম যদি কেউ বাড়ায় সাথে সাথে তার দোকানে সিলগালা মেরে দেয়। এই দেশে রহমত থাকবে না, থাকবে তোমাকে দেশে। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোর করে আমিন, জোর করে আমিন। এই রোজার মাস শুধু নেকের মাস নয়, রোজার মাস ব্যবসার মাস। এক বছর দিয়ে, এক বছর রমজান মাসের 1 মাসের ইনকাম দিয়া, এই যে কাপড় ব্যবসায়ীরা, গার্মেন্টসের ব্যবসায়ীরা, যে কোনো ব্যবসা বলেন, 1 মাসের ব্যবসা দিয়া পুরা বছর চলে। কথা কর না কেন? এই দেখবেন যারা কাপড় ব্যবসায়ী, ফল ব্যবসায়ী, চাউল ব্যবসায়ী, ঢাউল ব্যবসায়ী, বুট ব্যবসায়ী, সব ব্যবসায়ী রোজার মাসে দাঁতে খরা লাগাই দেয়, ভাই রোজার পরে দিমুনে। তার মানে কি? রোজার মাসে উনি জনমের কানান কামাবে আর জাহান্নামের টিকিট কিনবে। কথা কর না কেন? রোজার মাস দেখায়া তো পুরা মাসের ইনকাম বন্ধ করে দিলা। মনে রাখতে হবে রোজার মাস শুধু তোমার নেকের জন্য না, রোজার মাস তোমার ইনকামের জন্য আল্লাহ করে দিয়েছে। পৃথিবীর কোন ধর্মের ভিতরে এই সিস্টেমে নাই যে 30টা রোজা রাখলে 30 দিন। হিন্দুদের কিন্তু রোজা আছে 10টা, আপনি জানেন না? 10টা রোজা আছে ওদের বছরে, 10টা রোজা রাখে। যারা এই যে ব্রাহ্মণ, এরা মাসে 10 দিন রোজা রাখে, তা না হলে ব্রাহ্মণগিরি থাকবে না। এই ব্রাহ্মণরা 10টা রোজা রাখে, ওদের রোজার সিস্টেম হলো কোন সেদ্ধ জিনিস খেতে পারবে না, সব ফল ফলাদি খাবে। আর আমার আল্লাহ আমাদের রোজা রেখে দিছে, তুমি যাই খাও আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খাইবা, গুনাও মাফ হইব, জান্নাতের দলিল হইব। অগ রোজার কোন ইফতারি নাই, হিন্দুদের রোজার কোন ইফতারি নাই, মুসলমানের রোজার ইফতারি আছে না নাই? সেহরি আছে না নাই? কথা কন না কেন? একবার ওরা দিনের ভিতরে খায় একবার, আর আমরা খাই 2 বার। কয়বার? ইফতারিতে একবার খাই, সেহরিতে একবার খাই। আর হিন্দুরা যে রোজা রাখে ওগে একবার, তাও সেদ্ধ করা কোনো জিনিস না, রুটিও খাইতে পারবে না, ভাতও খাইতে পারবে না। ওদের রোজা হলো ফল খেয়ে রাখতে হবে। আমার বিশ্বনবী যখন মদিনায় আসলেন, রোজার সিস্টেম চালু হইলো, দেখে ওই হিন্দুগো সিস্টেম, ওরা ফল খায় রোজা রাখে, খাজুর খেয়ে রোজা রাখে, ই খায় রোজা রাখে। আমার নবী বললেন এটা ইহুদি নাসারাদের সিস্টেম, আমার উম্মতের জন্য সিস্টেম হবে তারা 2 বেলা খাবে, পেট ভরে খাবে, পেট ভরে খাবে। সেহরির সময় খাবে, ইফতারির সময় খাবে। ইফতারির সময় খাওয়ার সময় হাত তুলবে, তার গুনাও মাফ হবে, পেটও ভরবে। সুবহানাল্লাহ, জোরে কইলেন না? শুধু পেটই ভরবে না, আমার উম্মত ইফতারের সময় হরেক রকমের জিনিস খাবে, যা কিছু খাবে। এই রোজার মাসের খাতিরে কোনো হিসাব নাই। আরো জোরে কোন? এই হিসাব নাই বিদায় রাসূলের যুগ থেকে নিয়ে দেখবেন আপনি অন্য মাসে রোজা রাখেন 6টা, রাখেন না? শাওয়াল মাসে অনেকে 6টা রাখেন না, আমরা রাখি না? 6টা রোজার ইফতারি আর 30টা রোজার ইফতারি কিন্তু এক না। হ্যাঁ, 6টা রোজা রাখবেন আপনি,
এক গ্লাস পানি না এতগুলো পান্তা ভাত। কথা কর না কেন? মহিলারা বেশিরভাগ 6 রোজা রাখে পান্তা ভাত দিয়ে, কেন ওই রোজার কোনো দাম নাই। কথা কর না কেন? আর দেখবেন এই ইফতারিতে শরবত, আপেল, মালটা, আঙ্গুর, তরমুজ। হায় রে, তরমুজ তো আবার আরেক খেলা। তরমুজ কেজি হিসেবে বিক্রি হয়। আল্লাহ গোপরে গজব দেও না কে? কথা কর না কেন? তরমুজ কিনতে গেছি কালকে, কয় কেজি 60 টাকা। আমি কই তো কেজি তোরে, তোর পিছন দিক দিয়ে ভরে তোমার কেজি। আমার দিক চাই চপ। কেজি হিসাবে যদি কেউ তরমুজ কেনেন, আপনিও জাহান্নামী, যে বেচবে ও জাহান্নামী। কেজি হিসাবে দরকারে তসবুর খাবেন না, কিন্তু কেজি হিসাবে কিনবেন না। কারণ কেজি হিসাবে তরমুজ পৃথিবীতে একজন প্রথম বিক্রি করছে, সেটা হলো ফেরাউন। কে? জোরে কোন? আমার নবী বলছে দুনিয়া সবকিছু কেজিতে বিক্রি হবে, তরমুজ বিক্রি হবে না। কারণ তরমুজ আমার নবীর অত্যন্ত প্রিয় খাবার ছিল। আমার নবীর খাবার কি ছিলেন? আমার দিকে নেন, বুখারীতে আসছে। 1 নম্বরে তরমুজ, রোজার মাস, মারাবা বলেন। 2 নম্বরে গাজর, শশা, পনির এবং আখরুট। আখরুট চিনেন? আখরুট, হ্যাঁ, গোড়ার ডিম ছিল। কিনছো আখরুট 2100 টাকা কেজি। 2100 টাকা কেজি আখরুট খাইছো তো মনে? হ্যাঁ, এগুলো হাজিরা খায়, আলহামদুলিল্লাহ বলেন। আখরুট এটা আদার মধ্যে দেয়া যায়, আদা। এগুলা খাইবেন। এই যে সৌদিরা 22টা 23টা বিয়ে করে, কি দিয়ে? ওইটাই দিয়েই করে। কেউ যদি জীবনে 1 কেজি আখরুট খায়, তার যৌবন জীবনে নষ্ট হইব না। আলহামদুলিল্লাহ বলতে পারলা না মিয়া? তুমি আর খাবো পান্তা ভাত আর কাঁচা মরিচ আর পেঁয়াজ, ও খাইবার ভের করে বাইর করবা, পুরা পেট গ্যাস সিলিন্ডার ইফতারির সময়। তোমার আমার খাওন কি জানো? পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, যেগুলো খাইলে পেট এমনি গ্যাস সিলিন্ডার। কথা কর না কেন? খাই বুট। সৌদি আলারা বুট খায় না, যদিও খায় তারা কাঁচা খায়। এই 17-18 বার যায় দেখছি তো, ওরা রোজার মাস কি খায়? ওরা কাঁচা কোনোদিনও ফুটে খাবে না, কাঁচা খায়। আখরুট বেশি খায়। আখরুট যত বেশি খাবেন, গ্যাসের বালাইও আপনার শরীরে থাকবে না। সুবহানাল্লাহ কইলেন না? আমার নবীর খাবার, প্রিয় খাবার ইফতারির সময় 1 নম্বরে তরমুজ। বলেন 1 নম্বরে কি? গাজর, পনির। পনির তো আমাদের দেশে নাই, যদিও আছে ওটা হলো ভুয়া। ওই পনির আমাকে রসুলের যুগের পনির না। রসুল পনির এত পরিমাণ খাইতেন, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি। মা আয়েশা বলেন, ইফতারির সময় আমার পনির বানাইতে আমার হাত ব্যথা হয়ে যেত, কারণ আমার নবী এটা পছন্দ করতেন। পনির হাতে বানানো হয়, আলহামদুলিল্লাহ বলেন। নবী মাঠা খাইতেন, মাঠা, উটের মাঠা, এগুলা খাইতেন। আমার নবীর গায়ে যে 50 জন স্ত্রীর শক্তি আল্লাহ কেন দিছিলেন? এমনি আমার নবী জীবনের বাসা জিনিস খাইতেন, বাসা জিনিস, যা পৃথিবীর কেউ খাইতে পারতেন না। আলহামদুলিল্লাহ বলেন। নবী আঙ্গুর খাইতেন, খেজুর ছিলেন নবীর প্রধান খাবার। ইফতারির সময় নবী খেজুরটা বেশি খাইতেন, রুটি খাইতেন কম, শশা খাইতেন বেশি। বিশ্বনবী সালাদ খাইতেন বেশি সেহরির সময়। সারা দিন বিশ্বনবীর শরীরে ঠান্ডা থাকতেন। সাহাবীদের যারা গরিব ছিলেন তাদেরকে বলতেন, তোমরা কিনতে না পারো, আমি নবী পকেটে থেকে পয়সা দিব, এই সমস্ত জিনিস সেহরির সময় খাইবা। সুবহানাল্লাহ জোরে কইলেন না? যেই সমস্ত জিনিস খাইলে বেশি শরীরে শক্তি হবে, ওই জিনিসগুলোর দামই বেশি। তরমুজ আমার নবী কেন কেজিতে বিক্রি হারাম করছেন? এটা কেন ফেরাউন প্রথম বিক্রি করছেন? কারণ তরমুজের যদি কেজি হিসেবে বিক্রি করেন, তরমুজের পুরাটাই হলো পানি। তরমুজের পুরাটা কি? কথা কর না কেন? এই তরমুজের খান কি? পানি তো খান। তরমুজ সাবান দিয়ে দেখেন, ওর ভিতরে ভাতের মতো কোনো কিছু আসে না, পুরাটা সাবানই দিবেন, পানি। বিশ্বনবী বলেন, কেউ যদি পানি কেজিতে বিক্রি করে, ও আমার উম্মত না। কথা কর না কেন? হ্যাঁ, এখানে কথা আছে। তরমুজ পৃথিবীতে সর্বপ্রথম বিক্রি করছে কেজি হিসাবে ফেরাউন। আর এই ফেরাউনের প্রথা দেখতেছি শেখ হাসিনার লাস্টের এই 5 বছরের, আর এখন দেখতেছি এই সময়ে। আপনাকে হাতে পাও ধরে বললাম, কেজি হিসাবে যে তরমুজগুলো বিক্রি হবে ওগুলো কিনবেন না। আপনি বলবেন ঠিয়া কত সস্তা? ও যদি বলে ঠিয়া যদি 250 টাকা দাম হয়, 300 টাকাও যদি বিক্রি করে, তাও নিবেন। কিন্তু খবরদার, আপনি কেজি হিসাবে কিনবেন। বিশ্বনবী বলেছেন, ওর পরে আল্লাহ লানত, আর যে বিক্রি করবে তারপর লানত, আর যে ব্যক্তি কিনবে ওর পরও লানত। কেজি হিসাবে তরমুজ কোনোদিন কিনবেন না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।
জোরে কোন আমিন। তাহলে আমি আপনাদের সকলের কাছে দাবি রাখবো, মাহে রমজান শুধু আমাদের নেকের জন্যই আল্লাহ নাযিল। এই রোজা আর জীবনে পাবেন না, এই রোজা আর কোনোদিনও পাবেন না। কেউ যদি একটা রোজা বিনা ওজরে ছেড়ে দেয়, বিশ্বনবী বললেন সারা জীবনও যদি রোজা রাখে একটা রোজার শূন্যস্থান পুরো হবে না। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আর একটা কথা বলি শেষ করব, সে কথাটা হলো এই, কেউ যদি 30টা রোজা রাখে আল্লাহ তাকে এমন একটা জান্নাতের দরজা দিয়ে ঢুকাবেন, অন্য কোনো ইবাদত করার কারণে ওই জান্নাতের দরজা দিয়ে ঢুকাবেন না। সেই দরজাটার নাম হলো রাইয়ান। কি নাম? সবাই বলেন, দরজাটার নাম কি? রাইয়ান। রাইয়ান নামক দরজা দিয়ে একমাত্র রোজাদারকে ঢুকাবেন। ঢুকাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম রোজাদারকে মাছের কলিজা দিয়ে ইফতারি করাবেন। এরপরে আল্লাহর কুদরতে ওই যে 70,000 বছর পর পর একটা ফোঁটা পানি পড়ছিল আল্লাহর ডাইন পায়ের নিচ দিয়া, যেটাকে হাউজে কাউসার বলা হয়, এক গ্লাস পানি আল্লাহ খাওয়াবেন। এরপরে খাওয়ায়া ঘুম পরে রেখে দিবেন। ঘুম পরে রেখে দিয়ে আল্লাহ হিসাব নিকেশ দিবেন। হিসাব নিকেশ নিয়ে আপনার হিসাব আল্লাহর পক্ষ থেকে দিয়ে দিবেন, আপনার ঠিকও পাবেন। বিশ্বনবী এইভাবে এক্সাম্পল দিচ্ছেন, একটা বাচ্চা মায়ের কোলে বাসের সিটে উঠছে, বোঝেন না আমার কথা? অথবা উটের সিটে উঠছে, রসুলের যুগে তো গাড়ি ছিল না, উট ছিল, উটের পিঠে বসছে হাউদাসের ভিতরে। ইন দি মিন টাইমে চলতেছে বাচ্চাটা তো মার কোলে ঘুমানো। কখন কোন রাস্তা দিয়ে কত নদী নালা, কত খাল বিল পার হয়ে উটটা গেছে, গাড়িটা গেছে, ট্রেনটা গেছে, বিমানটা গেছে, ওই বাচ্চাটা কিন্তু মার কোলে ঘুমাই রয়েছে। কথা বল না কেন? এত দেশ, এত রাস্তা, এত জেলা, এত থানা। আপনি ধরেন ঢাকার থেকে গাড়িতে উঠছেন, আপনার 2 বছরের বাচ্চাটা লইয়া যাবেন, আপনি খুলনা যাবেন, গোপালগঞ্জ যাবেন, বরিশাল, এই বাসের সিটে 3 ঘন্টাই বাচ্চাটা শুয়ে রয়েছে। আপনি গন্তব্যস্থানে যাওয়ার পরে টাইনে ওঠে, বাবা উঠো উঠো, এখন নামার টাইম হয়ে গেছে। বাচ্চারা চোখ ডলতে 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 উঠবার কবে, মা এ পড়ছি, হ্যাঁ আমাকে বাড়িতে আয় পড়ছি। আমার বিশ্বনবী বলেন রোজাদারকে আল্লাহ এইভাবে ঘুম পরে রাখবেন রহমতের কোলে। ওই রহমতটাই হলো মায়ের কোল। রহমতের কোলে ঘুম পরে রেখে আল্লাহ সব খাল বিল নদী নালা সব আপনার মামলাগুলো আল্লাহ নিজে ডিল করবেন। মামলাগুলো ডিল করে ওঠ, এখন ওঠ, আল্লাহ হিসাব নিকাশের টাইম হয়ে গেছে না। আমার আল্লাহ বলবেন বান্দারে হিসাব নিকাশ কখন হয়ে গেছে তুই নিজেও জানোস না। ও মালিক, হিসাব নিকাশ শেষ হয়ে গেল কখন আমি জানতেও পারলাম। কেমনে জানবি? ইলিয়াসুর রহমান জেহাদি প্রথম জুমায় বলছিল তোরে রহমতের কোলে ঘুম পড়ায় রাইখা তোর মা যেরকম ভাবে ট্রেনে বাসে বিমানে তুই যেরকম ঠিক ও পাস না, আমি আল্লাহ তোরে রহমতের কোলে মায়ের কোলের মতো শোয়ায় রাখছি। কারণ আমি রোজা সম্পর্কে বলছিলাম as-sawmuli ওয়া আনা আজিবি, রোজাটা কেবলই মাত্র আমি রবের জন্য, এর পুরস্কার স্বয়ং আমি আল্লাহ নিজে। তা আমি নিজে তো এক মুখে 2 কথা বলতে পারি না, আমি তো তোদের দেশের সরকারের মতো না। আমি বলছিলাম এক মুখে বলছিলাম রোজা আমার জন্য পুরস্কার, আমি তোরে রহমতের কোলে শোয়া, ওই রহমতটা আর কেউ না, আমি মালিকের রহমত। ওই কোলটা হলো আমি আল্লাহর কারণে কিয়ামতের মাঠে তোর মাও নাই বাবাও নাই, তোর বাবা মা জাহান্নামের অর্ডার হয়ে গেছে, তোর বাবা মা ঠিক মতো রোজাটা রাখে নাই। আমি জানি তুই জান্নাতে যাবি, তোর মা বাবা জাহান্নামে যাবে, তোর বিবি জাহান্নামে যাবে, তুই জান্নাতে যাবি। এই জন্য আমি তোরে আমার রহমতের কোলে শোয়া রাইখা
তোর পক্ষে আমি হিসাব নিকাশ দিয়ে দিছি বান্দা। রাইয়ান নামক দরজা দিয়ে ঢুইকে জান্নাতে ঢুইকে থাক। তখন তুমি আর আমি প্রশ্ন করব যে কথা শুনে এখন কানবা, মালিক কোন আমলের খাতিরে, কিসের খাতিরে তুমি আমার হিসাব নিকাশটা দিয়ে দিলাও? জীবনে এমন কোন আমল তো আমি দেখি না যে তোমার পক্ষ থেকে উকিল হইয়া দাঁড়ায় আমারে মাফ করাইবে। আমার মালিক তখন ডেকে ডেকে বলবে, মনে করে দেখ 2025 সালে রোজাটা গরমও না ঠান্ডাও না, 14 ঘন্টা রোজাটা ছিল। তোর তো মনে নাই রে বান্দা, কিন্তু আমি মালিকের মনে আছে, দিন রাত সব মনে আছে। ওই বছর তোর পকেটে পয়সা ছিল না, ওই বছরটা ছিল তোর কষ্টের বছর। তুই খুব অভাবে ছিলি, দ্রব্য মূল্য ঠিক মতো কিনতে পারস নাই, সেহরিটা খাইবি এমন কোন বাজার করারও সিস্টেম ছিল না। ইফতারি তোর পাশের বাসায় বসে দামি দামি জিনিস খাইছে, তুই খাইতেও পারস। কিন্তু আমি মালিক দেখছি তুই রোজাটা ছাড়স নাই। 2025 সালে তো শরীরটাও ভালো ছিল না, ডায়াবেটিস বাইরে গেছিল, হার্টের রোগটা বেড়ে গেছিল। এক তো তোর শরীরটা অসুস্থ, 2 নম্বরে তোর পকেটে পয়সা নাই, 3 নম্বরে তুই অনেক কষ্টে ছিলি, কেস মামলা খায়া তুই অনেক কষ্টে ছিলি। তারপর আমি মালিককে সন্তুষ্ট করার জন্য রোজাটা ছাড়স নাই রে। আমি মালিকের কাছে তোর ওই রোজাটা অনেক পছন্দ হয়েছিল, তুই জানোস না। আমি মালিক তোর ওই 25 সালের রোজাটাকে প্যাকেট করে রাইখা দিছি। 26 সাল, 27 সাল, 30 সাল, 40 সাল পর্যন্ত তুই রোজা রাখছ, সেমন রাখতে পারস নাই। কিন্তু 25 সালের রোজাগুলো আমি মাওলার কাছে ভালো লাগছে। পরেরটা কি করছ ওদিকে আমি না তাকাইয়া 25 সালে ধাক্কা দিয়া সামনে আনিয়া তোর এই ব্যবস্থা আমি রোধ করে দিছি। নিজের হাতে আমি তোরে বানায়া কোনদিন জাহান্নামে ফেলব না। 2025 সালে প্রথম জমায় যারা কানছেন, দলিল দিয়ে গেলাম, আর জীবনে আপনার সাথে দেখা হোক বা না হোক, কারণ 10 তারিখ বেলা 3টায় চলে যাবো উমরায়, আলহামদুলিল্লাহ বলেন। এই সামনের 10 তারিখ আল্লাহ যদি নেয়, মক্কা মদিনায় আগামী জুমা পর্ব মদিনায়, আল্লাহ যদি সহি সালামতে বিমানের টিকিট ঠিক থাকে, শিডিউল 10 তারিখ 3টায় প্রথম মদিনায়, আগামী জুমাটা পর্ব মদিনায়। মনে থাকবে আপনাদের কথা, আলহামদুলিল্লাহ বলেন। যাদের চোখে পানি দেখছি ঠিক এই টাইমে কেবল মদিনার মসজিদের মধ্যে থাকবো, কারণ আমাদের সাথে 3 ঘন্টার ডিফারেন্স। আমাদের দেশে যদি এখন বাজে 1টা, ওই দেশে বাজতেছে কয়টা? 11:30 বাজবে। 11:30 না, 10টার পরের থেকে পুরা মসজিদে নববী ব্লক হয়ে যায়। হয়তো 10টার মধ্যে ঢুকে যাবো মসজিদে নববীতে। এই সময়গুলো আমার ফিল হবে। যদি মারা যাই, দেখা হবে রোজে মাহশারে। যারা আজকে কানছেন, রোজে মাহশারে দেখা হবে। এরপরে জুমা পর্ব মক্কায়, আল্লাহ যদি চাহে বেঁচে থাকলে আবার দেখা হবে। যদি মরে যাই, দেখা হবে হাসরের মাঠে। যারা আজকে আমার পিছনে জুমাটা পড়লেন, যদি মরে যাই, কিয়ামতের মাঠে দেখা হবে একসাথে জান্নাতে, এই রোজার উসিলায়, আলহামদুলিল্লাহ বলেন। আর যদি বেঁচে থাকি, আবার দেখা হবে রমজানের পরে ইনশাআল্লাহ। কারণ এখন গেলে রোজার হয়তো 2-1 দিন আগে আসবো, ঈদের 2-1 দিন আগে হয়তো আমার পিছনের জুমার নামাজ হলো না আপনাদের বাংলাদেশে। আল্লাহ যদি কবুল করে আবার রমজানের পরে দেখা হবে। শুধু একটা কথাই বলে যাব, রমজানের দোয়াগুলো কবুল হয়, আল্লাহর কাছে বেশি বেশি তওবা করবেন। রহমতের 10 দিন বিদায় নিয়ে যাচ্ছে, মাগফিরাতের 10 দিন শুরু হয়ে যাবে আর মাত্র 2 দিন পরে ইনশাআল্লাহ তাআলা। আপনারা রহমত, মাগফিরাত, নাজাত
সদা সর্বদা আল্লাহর কাছে কাটাবেন। মক্কা মদিনায় রমজান মাসে যাওয়া ভাগ্যের ব্যাপার। রাসূল বলেন, যে ব্যক্তি রমজান মাসে আমার মক্কা মদিনায় কাটাইলো সেজন্য আমার সাথে ইফতারি করবে। অনেকে মনে মনে ভাবেন হুজুরা সারা জীবন আকাম কুকাম করে, উমরায় যাইয়া রমজানে যে ধুইয়া মুইছে আছে। আরে বেটা, আকাম করে আমরা তো ধুইয়া আইছি, আর তুই বদমাইশ, তো ধুই তো পারলি না। কথা কর না কেন? হ্যাঁ, অনেকে আছে না, অনেক হাজিরা যখন রমজানে যায় অনেকেই কথা বলে ফেলেন। এইটা যদি আপনি বলেন না, আপনার ঈমান চলে গেছে, আপনি জানেন। কারণ মক্কা মদিনায় যাওয়ার জন্য ভাগ্যের ব্যাপার। কথা বলেন না কেন? হ্যাঁ, বাংলাদেশে এখন প্রায় কত কোটি মানুষ? 20 কোটি না? 20 কোটি এখনো হয় নাই। 19.5 কোটি মানুষ বাংলাদেশে প্রথম। 19.5 কোটি মানুষের মধ্যে এবার উমরায় যাবে রমজান মাসে। জরিপ হয়েছে, যারা ভিসা নিছে মাত্র হুদা 75,000। কত? জোরে কন। আর হজে নিবন্ধন হয়ে গেছে মাত্র হুদাই পর্যন্ত মাত্র 35,000। তাহলে হজ আর উমরা কি সবার কপালে হয়? হ্যাঁ, 75,000 লোক 19 কোটি মানুষের মধ্যে তারা উমরায় থাকবে মক্কায়। এই কপালটা কে দেয়? সকলের কাছে দোয়া রইল, আমিও দোয়া করি যারা আমার মসজিদে জুমা পড়তে আসছেন, আগামী জুমায় যদি আল্লাহ রসুলের রওজার পাশে পড়ার তৌফিক দেয়, আর আমি বেশিরভাগ জুমাটা রসুলের রওজার পাশে পড়ারই চেষ্টা করি, একবারে রিয়াজুল জান্নার ভিতরই পড়ার চেষ্টা করি। কারণ ওখানে তো খাইতে আর ঘুমাইতে চাই না, ওখানে ইবাদত করার জন্য যাই। যদি রসুলের রওজার পাশে বসে দোয়া করি, আগামী জুমার আগে আপনাদের কথা মনে থাকবে ইনশাল্লাহ। বলেন, তারপরের জুমা যদি আল্লাহ মক্কায় পড়ায়, ওই জুমাও আপনাদের কথা মনে থাকবে, ফিল করবে এই সময়গুলো। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে একবার হলো যাওয়ার তৌফিক দান করুন। যারা জীবনে একবার উমরা যেতে চান রমজানে যাবেন। উমরা যারা যাইতে চান কখন যাবেন? একটা রমজানে যদি উমরা করেন 70টা উমরা করার সওয়াব পাবেন। একটা জুমা যদি মদিনায় পড়েন আপনি 50,070 সাথে যোগ দেন। মক্কায় যদি জুমা পড়েন রমজানে, দেখেন আপনি একটা জুমার সাথে 1 লক্ষ জুমা জমা দেন, এর সাথে 1 লক্ষর সাথে আবার 70,000 যোগ দেন। কারণ মক্কায় যদি একটা জুমা কেউ পড়ে সে 1 লক্ষ জুমা পড়ার সওয়াব পাবে, মদিনায় পড়লে 50,000 জুমা পড়ার সওয়াব পাবে। তাহলে এর সাথে রমজান মাসে করলে আর 70,000 যোগ দেন। হাজিরে আল্লাহ মাফ করবে না কেন? দোয়া চাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা বলি, মসজিদ এটা আমার না, কষ্ট করে করছি আমি আপনাদের সবার এই মসজিদ। এই যে তারাবির হাফেজ সাহেবরা আছে, বিশেষ করে এই প্লটের মধ্যে যারা আছেন, আমি চলে যাইতেছি, আপনাদেরকে দিয়ে যাইতেছি। আপনারা এই হাফেজ সাহেবদের বিদায়ের সিস্টেম সুন্দরভাবে যেভাবে করলে হয় এভাবে করবেন। আলহামদুলিল্লাহ বলেন ইনশাআল্লাহ তাআলা। আপনারা মসজিদকে দেখে রাখবেন, আল্লাহর ঘর এটা, আমার ঘরও নয়, পৃথিবীর কারো ঘর নয়, ঘরটা কার? আল্লাহর ঘর। আপনারা দেখে রাখবেন, মসজিদের সুখ দুঃখ কিয়ামত পর্যন্ত আপনারা সবাই দেখে রাখবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে এই মসজিদের খেদমত করার কারণে যেন জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও মালিক, যখন মক্কা মদিনার কথা বলছি, কত হাজির বুকের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলে গেছে। জীবনে আমার ভাইরা জীবনভর মক্কা মদিনার কথা শুনলো, চোখে দেখলো না। সোনার মদিনা সোনার মদিনা, যেই দেশের থেকে রোজা নামাজ ফরজ হইল, দেশটা যদি না দেখাইবা কেন, কবরে তুমি মুসলমান বানাইবে। কতজনে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করছে রমজানের প্রথম জুমায়, যারা চোখের পানি ফেলে কাঁদে। একবার হলে যাওয়ার তৌফিক দান করো মালিক। যারা আমার বাংলাদেশ থেকে এখন মক্কা মদিনায় আছে, তাদের উমরা কবুল করে নাও।
আমরা যারা যাব তাদেরকে কবুল করে নিও আল্লাহ। যারা আজকে আমার সাথে আমিন আমিন বলছে এদের মধ্যে কার জানো জনম দুঃখিনী মা, কার জানো বাবা নাই গো মালিক, এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায়, এদের সন্তানগুলাকে নেককার বানায় দিও আল্লাহ। প্রথম জুমায় যারা মসজিদে দান করবে তাদের রোজাটা কবুল করে নিও। তোমার নবী বলছে রমজান মাসে বেশি বেশি দান করার জন্য, রমজান মাসে বেশি বেশি গরিবের পাশে দাঁড়াবার জন্য। আল্লাহ যারা এতিম মিসকিনের মুখে খাবার দেয়, যারা মসজিদ মাদ্রাসায় দান করে তাদের দানগুলো কবুল করে নিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহমুদ বিরহমাতিক।